তালাটা পাড়া ভাঙা আছে, তারপরে ভিতরে ভেবে দেখালো আমাদের দুটা প্রতিমা দাতুর প্রতিমা ছিল। জিজ্ঞাসা করলাম তুমি দরজা বন্ধ করছো? বলে হ্যাঁ আমি বন্ধ করে চাবি দিছি, তালা পড়ে আছে এখানে, খুলে দেখে এই অবস্থা। ভগবান মহাবীর টোটাল কয়টা প্রতিমা ছিল? দুইটা, প্রায় 60-70 বছর আগের প্রতিমা। প্রতিমার তো ওই যে চোখ, কান, গলার মালা, ওই যা ছিল, তারপরে প্রদীপদানি, তারপরে কাশি, তারপরে হচ্ছে লক্ষ্মীনারায়ণের ঠাকুর, বজরংবলীর ঠাকুর, লোকনাথ ঠাকুর, এগুলো সব সব পিতলের ছিল। বড় বড় লক্ষ্মীনারায়ণের ছিল, এগুলো সব চুরি করে ভগবানের অভিষেক জল ঢালি আমরা। আইসে আমার হাজব্যান্ড বিনোদ সারাউদি মন্দির খুললো, তখন দেখতেছে তালা ভাঙা। তারপরে মন্দিরে ঢুকে দেখতেছে আমাদের দুইটা অষ্টধাতুর মূর্তি, মহাবীর ভগবান সেই আমাদের কমসে কম 50 বছর পুরানো ছিল, আর শান্তিনাথ ভগবানের মূর্তি সেটা হচ্ছে আমাদের 1.5-2 বছর আগে আসছে। পরপর 3টি মন্দিরে চুরির ঘটনা ঘটল বানারহাট থানার অন্তর্গত গয়েরকাটায়। রবিবার রাতে এই চুরির ঘটনাটি ঘটে। সোমবার সকাল হতেই তা প্রকাশ্যে আসে। গয়েরকাটার আম্বাডিপা এলাকায় মারোয়ারি সমাজের একটি মন্দির দিগম্বর জৈন চৈতালয় থেকে অষ্টধাতুর তৈরি দুটি মূর্তি চুরি করে দুষ্কৃতীরা। সে সঙ্গে চুরি হয় মন্দিরের ঘণ্টা। অন্যদিকে গয়েরকাটার কঙ্গারনগর এলাকার বাসিন্দা রাজু বর্ধনের বাড়ি থেকে চুরি যায় কালী মূর্তির বিভিন্ন গয়না, আসবাবপত্র ও কয়েকটি মূর্তি। গয়েরকাটার শ্মশানঘাট কালী মন্দির থেকে চুরি যায় একটি ঘণ্টা। একসঙ্গে 3টি মন্দিরে চুরির ঘটনায় চাঞ্চল্য তৈরি হয়েছে এলাকায়। এদিন ঘটনাস্থলে আসে বানারহাট থানার পুলিশ। এলাকার নিরাপত্তা নিয়েও প্রশ্ন তুলেছেন স্থানীয় বাসিন্দারা। গয়েরকাটা থেকে জিষ্ণু চক্রবর্তীর রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ।